মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনারে কথা দিতেছি, আমি ভালো রেজাল্ট কইরাই দেখাবো। আরবাসি অসভ্য অসহ্য তিনটাই ঠিক আছে। কি হলো? না না কিছু না গো। আচ্ছা আচ্ছা চলো, দেরি হয়ে যাইতেছে তো, চলো। এই তো সঠিক জায়গায় বসে পড়েছে। গুড মর্নিং। বসো বসো বসো। এ কি, তুমি মাটিতে বসলে কেন? আসলে হেরা কেউ আমার বসতে দেয় নাই স্যার। তুমি উঠে দাঁড়ো। কে বসতে দিচ্ছে না? সকলের নাম তো জানি না, না তাছাড়া নাম লইয়া নালিশ করুন ঠিক হইব না। কইলাম তো কেউ দিতেছে না। মানে সেই কেউয়ের কোনো নাম নেই? আমি জানি না। তুমি তো সেই ধানসিঁড়ি, তাই তো? তা তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? না, প্রেসকে বলেছিলে না যে এই কলেজেরই হয়তো কেউ কেউ টাকা খেয়ে। সত্যি তুমি কিন্তু আমাদের কলেজে বদনাম করেছিলে। আমি বদনাম করছি? কারণে ওই ঘটনার পর থেকে যারা যারা আমাদেরকে রাস্তায় দেখে না, হঠাৎ করে অবাক হয়ে তাকায়, তারপরে জিজ্ঞেস করে আচ্ছা আপনি ওই কলেজের প্রফেসর না? মানে এমন ভাবে তাকায় না, মানে আমাদের নিজেদেরই মানে অনেক সময় মনে হয় যে সত্যি হয়তো কোনো অপরাধ করে ফেলেছে। তুমি লেট করে এসে অ্যাডমিশন নিলে, অথচ বদনামটা কাদের হলো? কলেজে। আমারে মাফ করবেন স্যার, আমি দেরি করছি ঠিকই, কিন্তু আমার কাছে সময় আসছিল, আমার কাছে সত্যই সময় আসছিল। আর তাছাড়া এই কলেজের নিয়ম একজন ভাঙতেছিল, হের লেগা বদনাম হয়েছে। আমি কলেজের বদনাম করি নাই স্যার। আর তাছাড়া আমি তো 100 বার করেছো। প্রেস মিট করার বুদ্ধিটা বোধহয় সেই কারণেই তোমার মাথায় এসেছিল। জানেন স্যার, আমাকে তো আমার এক বন্ধু বলেই ফেললো, অয়ন তুই তো এবছর ভর্তি হয়েছিস, দেখ না পরের বছর কত টাকা দিলে ভর্তি হওয়া যায়। ভাবুন স্যার, আমরা তো এখানে সবাই নিজেদের যোগ্যতায় ভর্তি হয়েছি, আরো এমন একটা পিকচার ক্রিয়েট করলো নাকি টাকা থাকলে এখানে ভর্তি হওয়া যায়। সত্যি স্যার, সবাই আমাদের কিভাবে দেখে, তাই না? সত্য কথা কওয়াটা কি অন্যায়? আপনি যেমন নিজের যোগ্যতা লইয়া এখানে ভর্তি হয়েছেন, আমিও তেমন নিজের যোগ্যতা লইয়া এখানে ভর্তি হয়েছি পরীক্ষা দিয়া। আর ভর্তি হওয়ার সময়ও আমার কিন্তু যোগ্যতা আছিল। এই কলেজে কেউ কেউ চায় নাই যে আমি ভর্তি হই, আর কেন চায় নাই এই কারণটাও আমার অজানা নয়। আর কে এইগুলা করতে কইছে সেও আমার কাছে অজানা নয়। আমারও যোগ্যতা আছে, আমি কেন বঞ্চিত হব? আপনি কন, নিজের জায়গা খান বুঝা লওয়াটা কি খুব অন্যায় ব্যাপার? আমি কি খুব অন্যায় করতেছি? থাক, তুমি কি মনে করো তোমার অনেক যোগ্যতা আছে, তাই তো? হ্যাঁ স্যার, ফার্স্ট হয়েছিল কি না? হ্যাঁ, নিজের যোগ্যতায় হয়েছে। আচ্ছা থামো এবার, যা বসো গিয়ে, বসতে দাও কেটে। আচ্ছা, আজকে তো আমি তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি। প্রথমে আমি শুধু এটুকুই জানতে চাইবো যে তোমরা এই যে যারা মেডিকেল প্রফেশনে আসতে চাইছো, মানে কি জন্য ডাক্তারি পড়তে আসাটা তোমাদের কি জন্য, এক এক করে বল।
স্যার আমার বরাবরই মেডিকেল পড়ার ইচ্ছে ছিল, চান্স না পেলে হয়তো অন্য কিছু পড়তাম। আমার বাবাও ডাক্তার স্যার। ধানসিঁড়ি, আসলে আমার ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার খুব ইচ্ছা। আমাকে গ্রাম তো ছোট গ্রাম, আমি না নিজের চোখে দেখছি যে ডাক্তার না থাওয়ালে লাইকা মানুষের কত কষ্ট হইতে পারে। আরে তো হেলেগা আমি সিদ্ধান্ত লইছি যে আমি তুমি ওকে, আজ তাহলে এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, কি যেন বলছিলে আমার গ্রামের লিগা না কি? বলো না, বলো। আচ্ছা তোমরা কেন এত ধানসিঁড়ির পেছনে লাগছো? এই যে ম্যাডাম, উঁচু গলায় কথা বলো না, হ্যাঁ? অর্ণের আসল পরিচয়টা তোমরা জানো না, ঠিক আছে? এসব কি রকমের কথা হইতেছে? ও তো ঠিকই বলেছে, তুমি জানো না আমি কি। কেন আমারে জানতে হইব কেন? আপনি নিজে জানেন না আপনি কে? কানসিড়ি, আমার সঙ্গে বেশি লাগতে এসো, তাহলে কিন্তু। তাহলে তাহলে কি করবেন? কি করবেন আপনি? মারবেন, ধরবেন? শোনেন শোনেন, একটা কথা আপনিও আজকে কান খুললে শুনে রাখেন। আপনিও না আমারে চেনেন না, এই মাথা নোয়াইতে আমি কিন্তু জানি। আর এই ভয় যেটা আপনি দেখাইতেছেন না, সেইটা কিন্তু আমি কাউরে পাই না, ঠিক আছে? কি ব্যাপার? কি হয়েছে এখানে? হেই আমরা বন্ধুরা মিলে মজা করতেছিলাম স্যার, আর কিছুই না। মজা? কিন্তু আজকের পর আর কোনো মজা নয় ধানসিঁড়ি, তোমার উপর আমাদের ভরসা অনেক। হ্যাঁ, আমাদের কলেজের খানিকটা বদনাম হয়েছিল ঠিকই, কিন্তু এটাও ঠিক যে তোমার জন্যই সেটা শেষ হতে পেরেছে। ভবিষ্যতে এরকম যেন না হয় সেটা আমি দেখব, আর আমাদের কলেজের সুনাম যেন আরো বৃদ্ধি পায় সেটা তুমি দেখবে, কেমন? হ্যাঁ স্যার, গুড। আমি আপনার কথা দিতেছি, আমি ভালো রেজাল্ট কইরাই দেখাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।